ফার্স্ট নাইট মুসলিমদের ধ্বংসের এক সফল ষড়যন্ত্র। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, একটি দিন পার হবার সাথে সাথেই আমাদের বয়স কমছে। এই ক্ষুদ্র জীবনে আমাদের দিনগুলো যে কত মূল্য তা কিয়ামতের দিনই বোঝা সম্ভব। আমাদের চারদিকে ফিতনা বেড়েই চলছে। মুসলিম সমাজের প্রত্যেকটি ফিতনার সাথে কাফেরদের অনুসরণের ব্যাপারটি জড়িত। এদেশে কাফেরদের যত অশ্লীল সংস্কৃতির চর্চা হয় তার মধ্যে অন্যতম এবং সবচাইতে পুরনো হচ্ছে 31st নাইট। আসলে এই রাতে চলে যুবক সমাজকে বিপদগামী করার জন্য বিভিন্ন চাকচক্যময় ও নোংরা আয়োজন। গান বাজনা, নাচ গান, ডিস্কো কিংবা ডিজে পার্টি, ফটকাবাজি, বেপরোয়া মোটরসাইকেল চালানো, তরুণ তরুণীদের রাতভর উল্লাস, ওপেন কনসার্ট, লাইভ ডান্স, সঙ্গীত অনুষ্ঠান, তরুণ তরুণীদের প্রণোদ্য করার জন্য যা কিছু করা দরকার সব কিছুর আয়োজন করা হয় এই রাতে। রাজধানী সহ বড় বড় মহানগরী ও পর্যটন নগরীগুলিতে চলে 31st নাইটের নামে উদ্যম বর্ণপূর্তি। রাতভর হই হুল্লোড় আর মাইকবাজির অত্যাচার, বসে মদ্যপান, নানা নেশার আসর। এই রাতে মদ খাওয়া অনেকটা রসম নামাজের মতো হয়ে গেছে। এই রাতে অসংখ্য নরনারী সারা রাত বিভিন্ন রাস্তায় ও বাসার ছাদে উঠে যা করেন তা ভদ্র মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কত মেয়ে যে এই রাতে নিজের সঙ্গম রাস্তায় বিলিয়ে দেয়, কত যুবক যে এই রাতে চরিত্রহীন হয় তার কোনো হিসাব নেই। এই রাতে নেচে গিয়ে ফুর্তি করে এমন পর্যায়ে চলে যায় যা মানুষত্বক সীমানাকে পেরিয়ে জন্তু জানোয়ারকেও হার মানায়। এই 31st নাইটকে ঘিরে নানা অঘটনের ইতিহাস অনেক পুরনো। আজ থেকে প্রায় 2 দশক আগে 1999 সালের 31শে ডিসেম্বর রাতে 31st নাইট উদযাপন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাদল নামক একজন মেয়ে শালীনতাহানির শিকার হন। 2012 সালের 31শে ডিসেম্বর আবারও ঘটে একই রকম ঘটনা। 2013 সালের 1 জানুয়ারি পত্রিকায় প্রকাশিত হয় বাঙালিত্বের জন্য জঘন্য একটি রিপোর্ট। তারা প্রকাশ করে বন্দরনগরী চট্টগ্রামের একটি হোটেলের 6 তলায় 31st নাইট উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় অশ্লীল নৃত্য। এই অনুষ্ঠানের অভ্যন্তরে নেশাজাতীয় দ্রব্য ও কন্ডম বিক্রি হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করে দেখেছেন আপনার পরিবেশ কতটা জঘন্য হয়ে গেছে? চিন্তা করে দেখেছেন কারা এইসব অনুষ্ঠানে যাচ্ছে, নিজেদের নষ্ট করছে? তারা অন্য কোনো জগতের মানুষ না, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। কিভাবে তারা আধুনিকতার নামে নষ্ট হয়ে যাচ্ছে, শয়তানের কদমকে অনুসরণ করে পৌঁছে যাচ্ছে অধপতনের শেষ সীমায়। অথচ আমরা কি করছি? জেনে রাখুন আমার ভাই ও বোনেরা, 31st নাইট সহ যতগুলো অপসংস্কৃতি ও বেজাতীয় সংস্কৃতি আমাদের দেশে চালু আছে সেগুলো যদি বন্ধ করা না যায় তাহলে এই যুব সমাজকে, এই তরুণ প্রজন্মকে বাঁচানো যাবে না। আজ মুসলিমরা 31st নাইট নামক উদযাপনে ব্যস্ত, যেই ইসলাম এসেছে শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা নিয়ে। আজ সেই ইসলামের দাবিদাররা, সেই নবীর উম্মতেরা 31st নাইট নামক বেহাল্লাপনায় ব্যস্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন। ইসলামে দিবস পালনের কোনো স্থান নেই। যেই দিবসগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছেন তাছাড়া অন্য কোনো দিবস পালনের কোনো সুযোগ ইসলাম দেয় না। বাইহাকিতে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি অনারবী দেশে বসবাস করে সে যদি সে দেশে নববর্ষ উদযাপন করে এবং তাদের সাথে বাহ্যিকভাবে সাদৃশ্য রাখে এবং এই অবস্থায় মারা যায় তাহলে সে কাফেরদের সাথেই পুনরুত্থিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সত্য বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরিন বিশিবরান ওয়া জিররান বিজিররিন হাত্তা লাউ সালাকু জিহরা দাব্বিন লা সালাকতুমুহ। তোমরা তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে, এমনকি তারা যদি গুইসাপের গর্তেও ঢুকে থাকে তাতেও তোমরা ঢুকবে। প্রিয় উপস্থিতি, কেবল 2টি ঈদ পালনই ইসলাম স্বীকৃতি দিয়েছে। এছাড়া অন্য সকল দিবস পালনের ব্যাপারগুলো কিন্তু বিজাতীয় সংস্কৃতির অনুকরণ থেকেই হয়ে থাকে। আর অন্য কোনো জাতির অনুকরণ করাকে ইসলাম হারাম সাব্যস্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে ব্যক্তি সে জাতিরই একজন বলে গণ্য হবে। আল্লাহু আকবার। হাদিসগুলোতে বিজাতীয় কাফেরদের অনুসরণের ব্যাপারে কি ধমকই না এসেছে। এরপরেও কি আমাদের বোধোদয় হবে না
এরপরেও কি আমাদের বুঝে আসবে না? যেখানে আমাদের ভাবনা হওয়ার কথা ছিল যে আজকে যে আমার জীবন থেকে একটি দিন চলে গেল, কি আমল আমি করতে পারলাম, কি নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো। আফসোস, সেখানে মানুষ পুরনো বছরকে বিদায় দিচ্ছে এবং নতুন বছরকে বরণ করে নিচ্ছে অশ্লীলতা আর বেহায়াপনার মাধ্যমে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের সম্মতি দিন। একজন মুসলিমের প্রকৃত জীবন তো আখিরাতের জীবন। এই জীবন সামান্য জিন্দেগি, আখিরাতের কামিয়াবে উপলক্ষ মাত্র। আজকের হেলায় খেলায় নষ্ট করা প্রতিটি মুহূর্ত আখিরাতের কান্নার কারণ হতে পারে। একটা মুহূর্ত আমাকে বিশাল সময় আগুনে পোড়াতে পারে। দুনিয়ার জীবন কিছুই নয়, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ওয়া ইন্নাদ দারাল আখিরাতি লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। এই পৃথিবীর জীবন ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। পরকালের গৃহই প্রকৃত জীবন, যদি তারা জানত। দুনিয়ার জীবনের সার্থকতা কেবল আখিরাতের জীবনের সাথেই সম্পর্কিত। দুনিয়ার জীবনের হিসাব পাই পাই করে দিতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদের ধরেন তবে আমাদের কোনো মুক্তি নেই। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত দান করুন। আমাদের জীবনের কদর করার তৌফিক দিন। তরুণ্য ও যৌবনকালের নিয়ামতকে উপলব্ধি করার তৌফিক দিন। যাবতীয় অভিজাতীয় সংস্কৃতি, অশ্লীলতা আর নোংরামি থেকে আমাদের হেফাজত করুন। আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।